আমরা মনে করি যে আসলে এখন মানুষ বাসাও নিরাপদ না। দেখেন আসলে যেই গতকালকে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, কেননা দেখেন বাসায় যেই তার গৃহকর্মী রয়েছে তার হাতে কিন্তু তারা খুন হয়েছেন, এবং এমনভাবে খুন হয়েছে যেটা আমরা শুনেছি যে একাধিক ছুরির আঘাত ছিল। তো আসলে আমরা মনে করি যে দেশে বর্তমানে আইন আছে কিন্তু আইনের শাসন নাই। মিডিয়াতে আসলে তো আমরা একটা দুইটা দেখতেছি, কিন্তু এই মিডিয়ার আড়ালেও আমরা মনে করি যে শত শত অপরাধ প্রতিনিয়ত হচ্ছে। তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরব ভূমিকা রয়েছে, এই নীরব ভূমিকার কারণে। আমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দৃষ্টিনন্দন দুই একটা আইনের প্রয়োগ করেন, তাইলে দেখবেন যে আমাদের এই যে অনিশ্চয়তার ভিতরে দেশ এখন পড়ে যাচ্ছে, এটা থেকে মানুষ মুক্তি পাবে। এবং আমরাও এখন প্রতিনিয়ত চলতে ফিরতে একা কোথাও যেতে রাত হলে আমাদের খুব ভয় লাগে। এবং বরিশালের গতকালকের একটা ঘটনা দেখেছি যে একজনকে রাস্তায় রান্দা দিয়ে হচ্ছে পিটাইতেছে এবং মেরা ফেলাইতেছে। তো এই বিষয়গুলো যদি দৃষ্টিনন্দন কোনো বিচার হইতো এই দেশে, তাহলে আমার মনে হয় যে এই অপরাধগুলো অনেকাংশেই কমে যেত। যে অপরাধীর মনে একটু হলো ভয়ে জন্ম নিত যে না, আমি যে অপরাধটা করেছি আমার এর জন্য কঠিন শাস্তি হতে হবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর এই নীরব ভূমিকার কারণে আসলে দিন দিন অপরাধ বেড়ে চলছে বলে আমি মনে করি। আমার মতে যারা এই যে গৃহকর্মী বাড়িতে নেয়, এদের জন্য আসলে একটা কমিউনিটি করা উচিত। বিশেষ করে আমরা দেখেছি যে গুলশান বনানী এইসব সোসাইটিগুলোতে সোসাইটির অধীনে গৃহকর্মী দেওয়া হয়ে থাকে। তা আমার মতে আসলে এটা পুরো ঢাকা শহরেই করে নেওয়া উচিত। তাহলে যখন তার একটা আইডেন্টি থাকবে একটা সোসাইটির কাছে, তো সেই জায়গা থেকে এই গৃহকর্মীদের এই ধরনের যেই কাজগুলো এর আগেও আমরা বিভিন্ন ভিডিওতে মাঝে মধ্যে দেখি যে বাচ্চাদেরকে অত্যাচার করতেছে বা বিভিন্ন কিছু লুট করে নিয়ে যাচ্ছে, তো এটা কমানো সম্ভব হতে পারে। মানুষের মধ্যে যে দিন দিন ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে সম্মান শ্রদ্ধা, এগুলো কমে আসতেছে। আগে যেই পরিমাণ একজনের প্রতি একজনের ভরসা ছিল, শ্রদ্ধার জায়গা ছিল, মান্যতা ছিল, এখন আর সেগুলো নাই। এখন কেউ কাউকে মানতে চায় না। সবাই মনে করে সে নিজেই বড়। অন্যকে যে সম্মান করা উচিত বা শ্রদ্ধা করা উচিত বা অন্যকে যে ভালোবাসা উচিত, এইগুলো দিন দিন কমে আসতেছে। আমরা দেখতে পাই প্রায় সময় ভাই ভাইয়েরাতে খুন হয়, বাবা মার হাতে সন্তান খুন হয়। আবার এরকমও ঘটতেছে এই সমাজে যে সন্তানের হাতে বাবা মা খুন হতেছে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কেন্দ্র করে। যে মানুষের বিবেক এবং নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে আজকে। আমরা তো বাইরে নিরাপদ নই, ঘরেও আমরা নিরাপদ না। এবং শুধু নিরাপত্তার বিষয় এখানে আসছে না, আমরা যাকে বিশ্বাস করতেছি, যে আমাদের দৈনন্দিন জীবন আমাদেরকে সহযোগিতা করতেছে, সেও যে আমাদের এত বড় একটা ক্ষতি করতে পারে, এইটা আসলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমরা গতকালকে দেখলাম যে একজন গৃহকর্মীর হাতে যে মালিক এবং তার মেয়ে খুন হয়েছে, এবং দেখলাম সেখান থেকে গৃহকর্মী স্কুল ড্রেস পরে এখান থেকে পালিয়ে গেল। আসলে এই বিষয়টা খুবই মর্মান্তিক এবং একটা অ্যালার্মিং বিষয়।